রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের অসম সরকারের। অসমে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার প্রধান আয়োজক কেবি বাইজোর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়। সরকারি নির্দেশ মাফিক নির্দিষ্ট রুট মেনে যাত্রা না করার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার হাত শিবিরের। শুরুতেই ধাক্কা কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রার। কংগ্রেসের বিরুদ্ধে এফআইআর দায়ের আসাম সরকারের। এফআইআরে নাম রয়েছে আসামে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রার প্রধান আয়োজক কেবি বাইজোরও। কংগ্রেসের বিরুদ্ধে সরকারি গাইডলাইন ভঙ্গের অভিযোগও উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাহুলের পদযাত্রার আয়োজকরা সরকারের নির্দেশ মতো নির্দিষ্ট রুট না মেনে ভিন্ন পথে হেঁটেছে। বৃহস্পতিবার দুপুরে জোরহাট শহরের উপর দিয়ে ভারত জোড়ো ন্যায়যাত্রায় হাঁটেন রাহুল গান্ধী। তবে এই রুটে যাত্রার অনুমতি দেয়নি আসাম সরকার বলে মত পুলিশের। আচমকা রুট পরিবর্তন হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। ট্রাফিক ব্যারিকেড ভেঙে হাত মেলানো ও জনসংযোগ করার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে। এমনকি কর্তব্যরত পুলিশ আধিকারিকদের শারীরিকভাবে হেনস্থা করারও অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। জোরহাট সদর থানার পুলিশ যাত্রা এবং যাত্রার আয়োজকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। যদিও কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়ার অভিযোগ, এই এফআইআরের মাধ্যমে কৌশলে কংগ্রেসের পদযাত্রা বন্ধের চেষ্টা করছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। 25শে জানুয়ারি পর্যন্ত এই যাত্রার আসামে থাকার কথা। সেই রাজ্যের 17 জেলা দিয়ে 833 কিমি পথ পাড়ি দেওয়ার কথা এই যাত্রার। কলকাতা টিভি।